কেউ যদি গেটে আটকায়, কাউকে প্রবেশ করতে দেয় না। বাদশা প্রবেশ করছে, পিছনে বাদশার ছেলের দারোয়ানরা আটকাইছে, চিনে নেই, সবাইরা আটকায়, বাদশার ছেলেরও আটকাইছে। বাদশা কি একবারে সম্মান করবে না ধমক দিবে? হ্যাঁ, চিনো না কিছু না, ছাড়ো। তো বাদশার কাছে বাদশার ছেলে যতটা আদরের সম্মানের, কেউ কোথাও আটকাইলে রাঙা চোখ দেয়, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিকরা এর চাইতে কোটি গুণ বেশি আদরের, মহব্বতের। কোথাও আটকাইলে আল্লাহ রাঙা চোখ দেন। আর হাদিসে কুদসিতে বলে রাখছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আখিরাতেরটা তো আছেই, দুনিয়ার কথা শুনো। আমার বলি যারা, বন্ধু যারা, প্রেমিক যারা, তাদের সঙ্গে কেউ দুশ্মনী করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম, তোরে শেষ। আর মমিন সিংয়ের ভাষা কি? অক করে ক্যালবাম। অক করে ক্যালবাম, মাইরালবাম, পরে একটা শুনছি চ্যাট ক্যালবাম। অক করে চ্যাট ক্যালবাম। আলু চটকায় না, আলু সিদ্ধ করার পরে একদম যেটা করে ভর্তা বানানোর জন্য, ওটারও চ্যাট কেন বলে? অক করে চ্যাট ক্যালবাম। দুনিয়ায় কারো রাগ খুব হলে যদি বলে অক করে কালবাম, কুইটেলবাম, তাহলে আল্লাহ পাক যখন খেপেন যে আমার ওলির দিকে তুই রাঙ্গা চোখে তাকাইছিস। দুনিয়াতে দেখাও গেছে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করে, গায়ের জোর মস্তানি দিয়ে 2-4 দিন পর এমন বেইজ্জতি হয়, এমন জলিল হয়, এমন ধরা খায়। এই 2 দিন আগে শুনতেছিলাম, গতকাল খবর নিতে নিতে পরে কি ব্যাপার, এক জালেম লোকের কথা জিজ্ঞাসা করলাম, সে কই? বললো সে ঘরে বসা, প্রথমে আঙ্গুল কাটছে, পরে পায়ের পাতা কাটছে, পরে আরও কাটছে। কি ব্যাপার? পরে শুনলো যে দাওয়াত তবলিগের সাথীরা মসজিদে তালিম করতো, তালিম শুনে সাথীরা কেন এখানে বসে পা দিয়া, লাত্তি দিয়া, মানে জোরে চাপ দিয়ে বসে থাকতো, খাড়ায় থাকতো যাতে করে। আমি বললাম, ও তাইলে তো ঠিকই আছে এইসব, বুঝতেছ? এই জন্য জোর দেখাইতে নাই দ্বীনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে। তাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যুদ্ধ করবেন আল্লাহ, আলেম, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা, মা বাবা, উস্তাদ, খুব আদবের জায়গা। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বতের জিন্দিগি, আদবের জিন্দিগি নসিব ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলো نحمده ونصلي على رسوله الكريم أما بعد হাকিমুল উম্মত হযরত থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলছেন, অনেক তাকিদের সাথে, মজবুতির সাথে বান্দার যে কোনো আমল, সেটা যদি নেক আমল হয়, প্রতিদান তো আল্লাহ পাক পরকালে দিবেন, কিন্তু দুনিয়াতেই আল্লাহ পাক সেটার একটা পুরস্কার দান করে দেন। প্রত্যেক নেক আমলের পুরস্কার দুনিয়াতেই আল্লাহ পাক দিয়ে দেন। গুনাহের শাস্তি তো আখিরাতে হবে, কিন্তু কিছু শাস্তি ওই পাপিষ্ঠকে দুনিয়ায় ভোগ করতে হয়। লোকে ঠিকানা বলো তো। আল্লাহ এজন্য হযরত ওয়ালা করাচি বলছেন, জান্নাত উধার है लेकिन अल्लाह उधार नहीं। জান্নাত বাকি, আল্লাহ পাক নগদ। প্রত্যেক বদ আমল, নেক আমলের সাজা কবরে গেলে হবে, সেটা তো অনেক দূরের বিষয়, অনেক পরের বিষয়। হযরত থানভীর এই কথা দ্বারা বোঝা যাচ্ছে, পরকালে যা হবার হবেই দুনিয়াতেও হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। রমজান মাস, বেশি বেশি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। হাদিস শরীফে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো পারোই, পরের অংশ মুখস্থ করলে একটা হাদিস মুখস্থ হয়ে গেল।
লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। বলি লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ। অর্থাৎ বান্দা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বান্দার এই কালেমার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, 7 আসমানের পর্দাও থাকে না। এই কালেমা সোজা আল্লাহ পাকের কাছে পৌঁছে যায়। একবার কালেমা বললে 7 আসমানের ঊর্ধ্বে মহান আল্লাহর কাছে পৌঁছে যায়। কত দামি কালেমা, 7 আসমান থেকে ওজনদার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বলার ফিকির করি, চলতে ফিরতে কেউ তো কথা বলে, কেউ দুষ্টামি করে, কেউ তিরস্কার করে, কেউ চুপচাপ থাকে, কেউ কিছু নিয়ে ভাবে। আল্লাহ পাক যাকে তৌফিক দেন সে এত কিছুর মধ্যে একই সঙ্গে থাকে, অন্যরা তাদের মতন করে, আর এই বেচারা ফাঁকে ফাঁকে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলল। কেউ দেখলো না, কেউ জানলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এতে পড়ালেখায়, চাকরি বাকরি, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, যে কোনো ব্যস্ততা এর জন্য মানে না, প্রতিবন্ধক না, সবসময় পারা যায়। শুধু একটা দিল দরকার। এজন্য হাকিম উম্মত হযরত থানবী বলতেন, মাশায়েখে কেরাম সুলুক ও তাসাউফের তারা বেশিরভাগ মানুষের দিলের উপর মেহনত করেন। ভাই, দিল যদি তৈরি হয়ে যায় তাহলে আর সব কিছুই ঠিক হয়ে যাবে। দিল অপ্রস্তুত থাকলে উপরে উপরে অনেক আমল, ওজিফা ইত্যাদি করানো যায়, মুহূর্তে সব কিছুই ছুটে যায়, সব নাই হয়ে যায়। দিল তৈরি হওয়া দরকার। নিজের মধ্যে এক দিল, আহলে দিল আকাশকে হাকরা দিল দিহাদ, দিল দিহাদ উরা কে দিলরা মি দিহাদ। হজরত জালালউদ্দিন রুমি মস্তবি শরীফের মধ্যে বলেন, দিল তো সব মানুষেরই আছে, কিন্তু সকলের দিলকে দিল বলে না। वो दिल दिल में ही जिसमें तू नहीं, वो ফুল ফুল नहीं जिसमें बू नहीं। এমন কোন ফুল, এটা ফুলই না যার মধ্যে কোনো ঘ্রাণ নাই। ওই দিল দিলে না যার মধ্যে হে আল্লাহ তুমি নেই। দিল তো একটা কাফের মুশরিকেরও আছে, শিয়াল কুকুরেরও আছে, সেটাকে দিল বলে না। এই জন্য আহলে দিল, আল্লাহ ওয়ালাদেরকে বলেন কি আহলে দিল। এরা সত্যিকার দিলওয়ালা মানুষ, এদের দিল আছে। কি কোন দিল? যেই দিলে আল্লাহ আছেন, যেই দিলে আল্লাহ আছেন সেই দিলওয়ালা মানুষকে কি বলে? আহলে দিল। আহলে দিল আকাশকে হাকরা দিল দিহাদ। আহলে দিল ওই ব্যক্তিকে বলে যারা মহান আল্লাহ, দিল দেনেওয়ালা আল্লাহকে, যার দিল তাকেই দিয়ে দিছেন। দিল দিহাদ উরা কে দিলরা মি দিহাদ। দিলের দাতা, অন্তরের দাতা যিনি, দাতাকে তার অন্তর দিয়ে দিলেন। দিতে হয় না, এখান থেকে খুলে বের করতে হয় না। হজরতওয়ালা করাচি আমাদের দাদা হজরত সাউথ আফ্রিকায় গেলেন, অনেক বড় ধনী। সেখানে তিনি বললেন যে এখানে এত বড় সুপার মার্কেট, যেই বস্তু আপনার পছন্দ হয় আপনি টাচ লাগাবেন, টাচ করবেন তো এটা আপনার হয়ে যাবে। হজরত তোকে বললেন যে ভাই বুঝে শুনে বলো, আমি টাচ করলে আমার? হ্যাঁ হজরত, এখানে যেই জিনিসের মধ্যে আপনি হাত লাগাবেন সেটাই আপনার। হজরত আল্লাহ আবার বললেন যে কথা চূড়ান্ত, আমি হাত লাগাবো সেটাই আমার? হ্যাঁ, আপনি সারা দুনিয়া থেকে অনেক ওলামারা আসেন, আমি তাদের খেদমত করি, এত বড় সুপার মার্কেট এটা আমার। শুধু টাচ করবেন, পিছনে সেটা গাড়ি ভরতে থাকবো, আপনি শুধু আগাইতে থাকবেন। হজরত আল্লাহ সেই ব্যক্তির পিঠের উপর হাত রেখে দিয়েছেন। তুমি বলছো আমি যেটার মধ্যেই টাচ লাগাবো সেটা আমার, তাহলে তুমি আমার। जो तू मेरा तो सब मेरा। তুমি আমার তো তোমার কোম্পানি আমার। তুমি বলছো আমি হাত লাগাইলে যেটাতে লাগাবো সেটা আমার, আমি তোমার গায়ে লাগাইলাম। সে ব্যক্তির চোখ বড় হয়ে গেছে যে আল্লাহ এক টাচেই পুরো কোম্পানি নিয়ে যাবে। এক টাচে পুরো কোম্পানি যাবে না। হযরত বললেন যে ভাই ভয় পাও না, ঘাবড়াও মত, তোমার এই দুনিয়া, এই মার্কেট, এই সামান আমার লাগবে না। আমি তোমাকে চাই, তোমার দিলটা চাই, যেই দিলের মধ্যে আমি আল্লাহর মোহব্বতের ফুল বাগান লাগাবো।
আল্লাহ পাকের মহব্বতের চাষবাস করব। সে ব্যক্তি কান্না শুরু করছেন যে আল্লাহ, এ কেমন আল্লাহওয়ালা যিনি কিছুই চান না, আমার দিলটাকে তিনি চান যেখানে আল্লাহর মহব্বতের চাষবাস করবেন, মহব্বতের ফুল বাগান লাগাবেন। পৃথিবীতে কত মেহমানরা আসলেন, আমি তাদেরকে হাদিয়া দিলাম, খেদমত করলাম, ঠিক আছে, সব কিছু জায়েজ ছিল, কিন্তু এর থেকেও ঊর্ধ্বের এই আল্লাহওয়ালা। দিল দেওয়ার অর্থ হলো দিলটা খুলে দিতে হয় না, যে এই দিলকে আল্লাহর জন্য খাজা সাহেব যেটাকে বলছিলেন, হর তামান্না দিল সে রুখসত হো গাই, আব তো আজা আব তো খালওয়াত হো গাই। এটা হলো দিলকে দিল দেওয়া, যে আল্লাহ এই অন্তরে আপনার অপছন্দের কিছু যা ছিল আমি সব বের করে দিছি। সব বের করার অর্থ অপছন্দের, মা বের করতে হবে না, বাবাকে দিল থেকে বের করতে হবে না, কোরআনকে বের করতে হবে না, হাদিসকে বের করতে হবে না, নিজের পড়ালেখার ব্যস্ততা এটাকে দিল থেকে বের করতে হবে না, সামনে ঈদে বাড়ি যাব এটা দিল থেকে বের করতে হবে না, বোনের বাসায় বেড়াইতে যাব, ভাইয়ের বাসায় বেড়াইতে যাব, এটাকে দিল থেকে বের করতে হবে না। তাহলে দিল তো একদম খালি করার অর্থ হলো আল্লাহর অপছন্দের বস্তু থেকে দিলকে খালি করা। আল্লাহ যেই ভাবনা, যেই চিন্তা, যে প্ল্যান, যে প্রোগ্রাম পছন্দ করেন না, এরকম সব কিছু থেকে অন্তরকে খালি করা। কিন্তু সেটাকেই বলে যে ভাই সব কিছু থেকে খালি করা, শুধু আল্লাহ। তো শুধু আল্লাহর সঙ্গে এই সমস্ত বস্তু যেহেতু আল্লাহ পছন্দ করেন, এগুলো আল্লাহর সঙ্গে থাকতে পারে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এর আগে কি বলছেন? ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। কিছু লোক আছে যারা এসা তেসা বস্তুকে ভালোবাসে, একদম যেমনটা আল্লাহরে ভালোবাসা দরকার, নিজের মূর্তিকে এরকম ভালোবাসে। কেউ নিজের প্রিয়জনকে ওরকম ভালোবাসে, যেমনটা ভালোবাসা দরকার আল্লাহকে। মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। যা আল্লাহর সঙ্গে শরীক, এখানে মূর্তি ইত্যাদি উদ্দেশ্য, অথবা এমন কোনো মানুষকে যাদেরকে ইলাহ করার দিল, মাবুদ করার দিল, খোদা বলল, যে তারা এমন বস্তুকে আমি আল্লাহর মতোই ভালোবাসে যেমনটা আমাকে ভালোবাসা উচিত ছিল। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের বুকে ঈমান আছে তারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে, আমার মতন আর কাউকে ভালোবাসে না। আল্লাহ, এই যে অন্তরে আল্লাহ পাকের মহব্বতকে প্রবল রাখা, হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন সবচেয়ে বেশি মহব্বত আল্লাহর জন্য। তো বুঝা গেল এর নিচের যে মহব্বতের দারাজাতগুলো আছে সেটা যদি অন্য কারো জন্য হয়ও অসুবিধা নেই, আল্লাহ পাকের পছন্দের হইলে হইল। মায়ের ভালোবাসা আল্লাহর মতো না একটু কম, বাবার ভালোবাসা আল্লাহর মতো না একটু কম, না জায়েজ না জায়েজ, দিলের মধ্যে থাকতে পারবে। কিন্তু সবচেয়ে বেশি মহব্বত কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তাদের অন্তরে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। আমাদের হযরতের তরজমা মনে আছে? তারা আল্লাহকে কি ভালোবাসে? সিরিয়াস ভালোবাসে। সিরিয়াস বললে যতটা সিরিয়াস হয়, অন্য কিছু দিয়ে অতটা সিরিয়াস করা যায় না। মুমিনরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। তাহলে দুনিয়ার সব কিছুকে অন্তর থেকে বের করে দিল বান্দা, লা ইলাহা বলে কেউ নাই। হযরতের শের লা ইলাহা হাই মুকদ্দম কালমায়ে তাওহীদ মে, শব্দ তো কালেমা, শেরের কারণে কালমা বলা যায়। যেমন কলমার চর, দরকার ছিল কালিমার চর, কলমার চর বলুক। লা ইলাহা হাই মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। আল্লাহ আপনি কালেমা শরীফের মধ্যে আগে লা ইলাহা বললেন, তারপরে ইল্লাল্লাহ বললেন, আগেই বললেন আগে দিলকে খালি করো। বান্দা তখন বলে লা ইলাহা, একদম সব বের করে দিলাম। এইবার আল্লাহ বলেন ওকে সামনে আগাও। বান্দা বলে ইল্লাল্লাহ, শুধু আপনার জন্য। লা ইলাহা তো একদম খালি করলাম, মুক্ত করলাম, ফ্রি করলাম। কার জন্য?
আল্লাহ আপনার জন্য ইল্লাল্লাহ। তো আগে লা ইলাহা বললেন, পরে ইল্লাল্লাহ বললেন। এটাকে হযরত ছন্দের মধ্যে বললেন, লা ইলাহা হায় মুকদ্দম কালমায়ে তাওহীদ মে। কালেমায়ে তাওহীদের মধ্যে আগে লা ইলাহা, পরে ইল্লাল্লাহ। গায়রে হক জব যায় হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর পছন্দের বিপরীত যত কিছু সবগুলো যখন অন্তর থেকে বের করে দেওয়া হইল, তব গায়রে হক জব যায় হ্যাঁ তব দিল মে হক আ যায় হ্যাঁ। সাথে সাথে আল্লাহ পাক ওই অন্তরে নিজের জালওয়া, নিজের নূর বর্ষণ করা শুরু করেন। হ্যাঁ, এখন আমার ঠিকানা বানানো যায়, এখানে আর কেউ নেই। সেটাকে খাজা সাহেব বলছেন কি, হর তামান্না দিল সে রুখসত হো গই। আপনি বলছেন লা ইলাহা বললে ইল্লাল্লাহ, সব কিছু অন্তর থেকে বের করলে আপনি আসবেন। আল্লাহ হর তামান্না দিল সে রুখসত হো গই, আল্লাহ সব কিছু অন্তর থেকে বের করে দিলাম। আব তো আজা, অনেকে আব তু তর্জমা পড়ে, আব তু না, আব তো, এখন তো। আব তু আজা না, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। এখন তো আসেন, এখন তো একদম খালি হয়ে গেছে, একদম শূন্য হয়ে গেছে, আপনার পছন্দের উপযুক্ত হয়ে গেছে। যে আব তো আজা, আব তো খালওয়াত হো গই। এখন তো আসেন, এখন তো আব তু আজা বললেও শেয়ারের অর্থের মধ্যে কোনো বেশি একটা বেশ কম হয় না। বাকি যাদের থেকে আমরা শেয়ার পাইলাম ওনারা পড়েন কি, আব তো আজা, আব তো খালওয়াত হো গই। এখন তো আপনি তো শিপ নিয়ে আসেন, আপনার শর্ত তো এখন পূরণ হয়েছে। অন্তরে কারো সঙ্গে কোনো দুস্তির কোনো প্ল্যান প্রোগ্রাম নাই, যা ছিল সব বাদ। দুনিয়ার দুস্তি মানুষকে বেইজ্জত করে, জলিল করে, জুতা পিটা খাওয়ায়, যেখানে সেখানে অসম্মানিত করে, নিজের জীবন যায়, আখলাক যায়, চরিত্র যায়, ধন দৌলত যায়, চাকরি বাকরি যায়। কোনো বড় পদে থাকলে সেখান থেকে বাদ দিয়ে দেয়, সরকারি জায়গায় থাকলে সেখান থেকে বরখাস্ত করে দেয়, সরকারি দায়িত্বে বিদেশ থাকলে সেখান থেকে টাইনা নিয়ে আসে, ঘর বাড়িতে থাকলে ঘর থেকে বের করে দেয়, এমনকি কোনো কোনো জায়গায় সমাজ থেকে বের করে দেয়, কোথাও জুতার মালা গলায় দিয়ে ঘুরাইতে থাকে। এ হলো গায়রুল্লাহর মোহাব্বতের পুরস্কার। হাথুড়ে দিল পেহে আর মগজদে মাগ মে খুঁটে। গুনাহ করলে অন্তরে সবসময় হাতুড়ি চলতে থাকে আর মাথার মধ্যে খুঁটে চলতে থাকে। হাথুড়ে দিল পেহে মগজদে মাগ মে খুঁটে, অন্তরের মধ্যে ধূপ ধূপ করতে থাকে আর মাথার উপর কেউ মনে হয় হাতুড়ি দিয়ে পিটাইতে থাকে। গুনাহের নগদ পুরস্কার। হাথুড়ে দিল পেহে আর মগজদে মাগ মে খুঁটে, বাতাও এশকে মজা জি কা মজা ক্যা লুটে। বলো আল্লাহকে ছেড়ে হারাম দুনিয়ার মজা কি পরিমাণ লুটলা, কি পাইলা? কিছুই না, শুধু জিল্লতি, শুধু বেইজ্জতি, শুধু স্বাস্থ্যহীনতা, শুধু রিস্কের বেবরকতি এবং সব দিক থেকেই লোকসান। আর আল্লাহর থেকে দূরে তো আছি। যদি কোনো আজাব গজব শাস্তি কিছুই না হইতো, শুধু এইটুকুন হইতো যে গুনাহ করার দ্বারা বান্দা আল্লাহ থেকে দূরে চলে যায়। গুনার মাত্রা যেমন হয় আল্লাহর থেকে দূরে এই পরিমাণ যেতে থাকে। কোনো শরীফ মানুষ, কোনো ভদ্র মানুষ, শরীয়তের কোনো আইন কানুন যদি নাও থাকতো, যে আল্লাহ যিনি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ, যিনি রিজিক দাতা, যিনি পালনকর্তা মহান আল্লাহ, আমি তার থেকে দূরে চলে যাব, তিনি অসন্তুষ্ট হবেন, এইটুকুনের কারণেও কোনো শরীফ মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতো। যে আমার আর কোনো আজাব গজবের ভয় দরকার নাই, আমার বানানেওয়ালা আল্লাহ তিনি আমার উপর অসন্তুষ্ট হবেন। যে এইটুকুন হইলেও বান্দা যে না, আমি আর গুনার পথে যাব না। আল্লাহ আমাদেরকে এইরকম দিল হাসিল করার তৌফিক দান করেন। এটা নসিব হয় এরকম দিলওয়ালাদের কথা শুনতে শুনতে, দিলওয়ালাদের কাছে বসতে বসতে ধীরে 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 মানুষের দিল তৈরি হয়। একদিনে কিছু হয়, আরেক দিনে আরও কিছু হয়, আরেক দিনে আরও কিছু হয়। আল্লাহর ওলিদের কথা শুনলে অন্তর নরম হয়, অন্তর আল্লাহর মোহব্বতের শখ জাগে, জজবা জাগে। হযরত আল্লাহ আমাদের শায়েখ বলেন যে আল্লাহর পছন্দের খেলাফ কোনো বস্তু যদি নিজের মধ্যে থাকে, সেটার যদি কেউ ইসলাহের ফিকির করে, আমার এই ভুল আছে, আমি এই ভুল থেকে তওবা করব, ফিরব, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে এই দৌলত নসিব হয়। আরেক গ্রুপ যার মধ্যে ভুল ছিল সে নিজেই জানতো না, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে নিজের ভুলটা নিজে বুঝতে পারে, ও ফো আমার মধ্যে তো এই ভুল আছে। এটাও অনেক বড় দামি জিনিস। এই দামি জিনিসকে হযরত এত চমৎকার উদাহরণ দিয়ে বললেন, ভাই কারো ঘরের মধ্যে সাপ ঢুকছে, তারা সাপ মারার জন্য লাঠি সোটা দিয়ে প্রস্তুতি নিছে,
ভালো, এই ঘরে সাপ থাকতে পারবে না। পাশের ঘরওয়ালারা নীরবে ঘুমিয়েছিল, কিন্তু এখন জানতে পারলো তাদের ঘরেও একটা সাপ প্রবেশ করছে। তাহলে একটু আগে তারা জানতো না, এখন মাত্র এইটুকুন তাদের ঘরেও সাপ আছে। তারা মারার কোনো প্রস্তুতি নেয় নাই, লাঠি সোটা নেয় নাই, মাত্র জানলো। এই জানাটা কি তাদের জন্য ছোট রহমত না বড় রহমত? কই, সাপ জানলো কেবল, এখনো তো মারার কিছু বলে নেই। যেহেতু জানতে পারলো আমার ঘরে সাপ আছে, মারার ফিকির সে করবেই। ঠিক গুনাহ থেকে তওবা যার নসিব হয়, বাঁচার ফিকির নসিব হয়, সে তো ইনশাল্লাহ বাঁচবেই। যার এইটুকুন নসিব হয় আমার মধ্যে একটা গুনাহ আছে, তাহলে যার ঘরে সাপ আছে সে যেরকম সেটা মারার জন্য, দূর করার জন্য ফিকির করে, যার এই কথা বুঝে আসে আমার একটা গুনাহ আছে, অটোমেটিকলি তার মধ্যে এটা থেকে তওবা করার একটা ফিকির আল্লাহ দান করিয়ে দিবেন। मोहब्बत तो आए दिल बड़ी चीज़ है, ये क्या कम है जो उसकी हसरत मिले। আল্লাহর মহব্বত তো অনেক দামি জিনিস। কারো যদি এই বাসনা হয়, হায় আমি যদি আল্লাহকে ভালোবাসতে পারতাম, হায় আমি যদি আল্লাহর প্রেমিক হইতে পারতাম, হায় আমার মনে যদি আল্লাহর প্রেম ভালোবাসা জাগ্রত হইতো, এটাও দামি জিনিস। আল্লাহর রাস্তা এত দামি, আল্লাহ এত দামি, আল্লাহর রাস্তাও দামি, আল্লাহর রাস্তার সব মঞ্জিলও দামি, কদম কদমও দামি। মসজিদ এত দামি, মসজিদে রওনা করলে কদম কদমে সওয়াব। ভাই সারাদিন তো হাঁটি, কদমে কদমে তো সওয়াব হয় না। এখন রওনা হয়েছি কোথায়? মসজিদে, এই জন্য কদমে কদমে সওয়াব। সারা দুনিয়া সবাই পড়াশোনা করে, পড়ো, কিন্তু মাদ্রাসার তালিবে আলেমের যে বাড়িতে রওনা হয়েছে, মাদ্রাসায় আসতেছে, মাদ্রাসায় থাকতেছে, ঘুমাইতেছে, সে যাই করে সব কিছু আল্লাহর রহমতের ভিতরেই। কেন? তিনি একজন আলেমে দ্বীন হওয়ার জন্য রওনা হইলেন, নিয়ত করলেন, সেই পথে আসেন, ওনার সব কিছুই তখন দামি হয়ে যায়। मोहब्बत तो आए दिल बड़ी चीज़ है, ये क्या कम है जो उसकी हसरत मिले। আমার ভাইয়েরা, রমজান শরীফ বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমল, আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি রব্বি গফির ওয়ারহাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন। যে যতটুকুন পারে বাংলায় আয় আল্লাহ মাফ ফরমান, আল্লাহ মাফ ফরমান, আল্লাহ মাফ ফরমান। আর দোয়ার আমল খুব জারি রাখা। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়ত ইস্তিগফার, তৃতীয়ত আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া। হযরত থানবী বললেন, জান্নাত চাওয়ার সাহস তো আমার ছিল না, নাই, কিন্তু জাহান্নামে জ্বলার হিম্মত তো নাই, জ্বলতে পারবো না। আমি জান্নাতের উপযুক্ত হয়ে জান্নাত চাই না, শুধু জাহান্নামে জ্বলতে পারবো না, এই কারণে আল্লাহকে বলে, আল্লাহ আশরাফ আলী তো জ্বলার সাহস নাই, তাহলে আগুন থেকে একটু বের করে আপনি যেখানেই জায়গা দেন দিয়েন, তবুও তো আমি জাহান্নাম থেকে মুক্তি পেলাম। কত বড় আবদিয়তওয়ালা জিন্দিগি ছিল। নিজের জন্য, নিজের উস্তাদদের জন্য, মা বাবার জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করতে থাকা, জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। চলো কিতাব খুলছি, একটা শের আছে সামনে। मैं उनके सिवा किस पे फिदा हूँ ये बता दे। শাহ আব্দুল গনি ফুলপুরি বলতেন না, শাহ মোহাম্মদ আহমদ সাহেবের শের। লা মুঝকো দেখা উনকি तरह कोई अगर है, मैं उनके सिवा किस पे फिदा हूँ ये बता दे। আমি আল্লাহর ছাড়া আর কার উপর উৎসর্গ হব, আমি কাকে আর এত ভালোবাসবো তোমরা বলো। লা মুঝকো দেখা, আনো আমাকে দেখাও, উনকি तरह कोई अगर है, মহান আল্লাহর মতন কেউ যদি থাকে, আনো দেখাও। যে শুধু আল্লাহকে কেন ভালোবাসো, এই দুই নম্বর আল্লাহরেও ভালোবাসো। দুই নম্বর আল্লাহর অনেক গুণাবলী আছে, এরকম কেউ আছেন পৃথিবীতে? তো আমি আর যাকে ভালোবাসি, তো আমি সঠিক জায়গায় উপযুক্ত সত্তাকেই ভালোবাসি। আমার আল্লাহ তিনিই ভালোবাসার উপযুক্ত, তিনি ভালোবাসার প্রতিদান দিতে জানেন, তিনি ভালোবাসার উত্তর দিতে জানেন, তিনি ভালোবাসা গ্রহণ বরণ করতে জানেন, তিনি ভালোবাসার মূল্যায়ন করতে জানেন। তার নাম শাকুর। আল্লাহ পাকের এক নাম কি? শাকুর, অর্থ কদর দান। যা করা হয় সবটাকে তিনি বড় মূল্যায়ন করেন। আর দুনিয়ায় কাউকে ভালোবাসলে ভুলে যায়। হ্যাঁ, হযরতওয়ালা করাচির কথাকে আমাদের শায়েখ বলছিলেন যে যারা দুনিয়াকে ভালোবাসছে, দুনিয়া কারো সঙ্গে ভালোবাসাবাসি হয়েছে, সবাই শেখ খাইছে বা শেখা খাইছে। কিমনে বললো যে না, অনেক দিন পর্যন্ত তো ভালোবাসা আছে। আরে ভাই থাকেন না, হঠাৎ দেখবেন আপনাকে রেখে উনি কবরে চলে গেছে।
অথবা তাকে রেখে আপনি কবরে চলে গেছেন, এইটুকুন তো নিশ্চিত, ঠিক না? এই দুইজন মাঝে মাঝে যায় হাতির জিলে বিভিন্ন জায়গায়, দোনোটা ঝাঁপ দিয়ে পড়ে। কি ব্যাপার? আমরা সফরে যাই, দেখি বিভিন্ন ব্রিজের উপরে এই প্রেমিক প্রেমিকারা সেখানে। আমি বললাম যে বলো তো সবাই ব্রিজের উপরে কি? আমি বললাম যে ব্রিজে সেই জন্য মিল তাল হইলে ভালো, না হইলে দোনোটা ঝাঁপ দিয়ে পড়ে মরে যাবো। ভালো হইলে তো ভালো, না হইলে মরার একটা সুন্দর জায়গা এখানে, এবং মরেও সারা দেশে শোনা যায় ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে দুজন। কথা ছিল দুজন মরবে, একজন পড়ে মরছে, আরেকজন পড়ে নেই, ধোকা দিছে ওই জায়গায়। দুইজনে খুব একদম চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা আর এই পৃথিবী থাকবো না, আমরা দুজন মরে যাব ইত্যাদি, যে কোনো কারণে 1 2 3 জাপ দিছে, একজন পড়ে মেরে গেছে, আরেকজন রয়ে গেছে। শেখা দিল কিনা? এটাই দুনিয়া। একজনকে রেখে আরেকজনকে ভালোবাসতেছে, আরেকজনকে রেখে আরেকজনকে ভালোবাসতেছে, একজনকে না জানায় আরো 10 জনকে ভালোবাসতেছে। আর যদি যাই হয়, কি আর খাবে? সব ঘু আর মুতের ঠিকানা। পেশাব পায়খানার ডিপের উপর জান দিচ্ছে, মরণশীল, পচনশীল, লয়শীল, ক্ষয়শীল, এর পিছনে ঘুরতেছে, যে কিচ্ছু করতে পারে না, একটু মাথা ব্যথা ভালো করতে পারে না, এক লোকমা ভাত বানাইতে পারে না, একটু রোদ বৃষ্টি দিতে পারে না, কিছুই পারে না। আল্লাহকে ছেড়ে তার পিছনে ঘুরবো? কোথায় মহান আল্লাহ, সে মহান সত্তা আল্লাহ, তাকে বাদ দিয়ে এইরকম কারো পিছনে ঘুরবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইশকে বা মুরদানা বাসাদ পায়দার, ইশকরা বা হাইয়ু বা কাইয়ুমদার। যিনি হাইয়ুন কাইয়ুম, যিনি আমার ভালোবাসাকে সম্মান এবং মর্যাদা দিতে জানেন, আমি তাকেই ভালোবাসবো। তার ভালোবাসা নিলে এটা আমার সঙ্গে দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে। আল্লাহ কি কবরে ছেড়ে দিবেন না সাথে রাখবেন? বরং বলবেন কি যে কিয়ামতের মাঠে হজরত ওয়ালা করাচি শুনাইতেন কোনো বুজুর্গের শের, তাওহীদ তো ইয়ে হ্যায় কে বস খোদা হাসর মে কহ দে ইয়ে বান্দা দু আলম সে খাফা মেরে লিয়ে হ্যায়। যারা দুনিয়াতে আল্লাহর প্রেমিক থাকবে, কিয়ামতে ফেরেশতারা হিসাব নিতে আসলে আল্লাহ ধমক দিয়ে বলবেন, সর এখান থেকে, কার হিসাব নিতে আসছিস চিনোস? আমার বান্দা দুনিয়াতে আমার প্রেমিক ছিল, এর কোনো হিসাব নাই, সোজা জান্নাতে পৌঁছে দিয়ে আসো, যাও। तौहीद तो ये है कि बस खुदा हशर में कह दे ये बंदा दो आलम से खफा मेरे लिए है। সব কিছু ত্যাগ করে আমার জন্য আসছে, এখানে হিসাব নিতে আসছে। কেউ যদি গেটে আটকায়, কাউকে প্রবেশ করতে দেয় না, বাদশা প্রবেশ করছে, পিছনে বাদশার ছেলের দারোয়ানরা আটকাইছে, চিনে নেই, সবাইরা আটকায়, বাদশার ছেলেরও আটকাইছে। বাদশা কি একবারে সম্মান করবে না ধমক দিবে? হ্যাঁ, চেনো না কিছু না, ছাড়ো। তো বাদশার কাছে বাদশার ছেলে যতটা আদরের সম্মানের, কেউ কোথাও আটকাইলে রাঙা চোখ দেয়, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিকরা এর চাইতে কোটি গুণ বেশি আদরের, মহব্বতের। কোথাও আটকাইলে আল্লাহ রাঙা চোখ দেন। আর হাদিসে কুদসিতে বলে রাখছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আখিরাতেরটা তো আছেই, দুনিয়ার কথা শোনো, আমার বলি যারা বন্ধু, যারা প্রেমিক, যারা তাদের সঙ্গে কেউ দুশ্মনী করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম, তোরে শেষ। আর মমিন সিং এর ভাষা কি? অক করে ক্যালবাম। অক করে ক্যালবাম, মাইরালবাম, পরে একটা শুনছি চ্যাট ক্যালবাম। অক করে চ্যাট ক্যালবাম। আলু চটকায় না, আলু সিদ্ধ করার পরে একদম যেটা করে ভর্তা বানানোর জন্য, ওটারও চ্যাট কেন বলে? অক করে চ্যাট ক্যালবাম। দুনিয়ায় কারো রাগ খুব হলে যদি বলে অক করে কালবাম, কুইটেলবাম, তাহলে আল্লাহ পাক যখন খেপেন যে আমার ওলির দিকে তুই রাঙ্গা চোখে তাকাইছিস। দুনিয়াতে দেখাও গেছে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা বেয়াদবি করে, গায়ের জোর মস্তানি দিয়ে 2-4 দিন পর এমন বেইজ্জতি হয়, এমন জলিল হয়, এমন ধরা খায়। এই 2 দিন আগে শুনতেছিলাম, গতকাল খবর নিতে নিতে পরে কি ব্যাপার, এক জালেম লোকের কথা জিজ্ঞাসা করলাম, সে কই? বললো সে ঘরে বসা, প্রথমে আঙ্গুল কাটছে, পরে পায়ের পাতা কাটছে, পরে আরও কাটছে। কি ব্যাপার? পরে শুনলো যে দাওয়াত তবলিগের সাথীরা মসজিদে তালিম করতো, তালিম শুনে সাথীরা কেন এখানে বসে পা দিয়া লাত্তি দিয়া, মানে জোরে চাপ দিয়ে বসে থাকতো, খাড়ায় থাকতো যাতে করে। আমি বললাম, ও তাইলে তো ঠিকই আছে এইসব, বুঝতেছ?
এই জন্য জোর দেখাইতে নাই দ্বীনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহওয়ালাদের সঙ্গে। তাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যুদ্ধ করবেন আল্লাহ, আলেম, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, মা বাবা, উস্তাদ, খুব আদবের জায়গা। আল্লাহ আমাদেরকে আল্লাহর মোহব্বতের জিন্দিগি, আদবের জিন্দিগি নসিব ফরমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।